الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন বনি ইসরাইল যুগের আল্লাহর একজন গোলাম 99 খানা খুন করার পরে তিনার মনে মৃত্যুর ভয় জাগ্রত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করার জন্য মনে মনে খেয়াল করতেছিলেন। চলে গেছে আল্লাহর গোলাম ওই আলেমের বাড়িতে যায় সালাম দান করেন। সালাম দিয়ে ওই আলেমকে বলেন, ও আল্লাহর পেয়ারা বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করতে চাই। আমি অনেক বড় পাপিষ্ঠ বান্দা, আমি অনেক গুনাহ করেছি। তুমি কি তওবার জন্য আমারে কোনো পথ বাতলা দিবা? আল্লাহর গোলাম এইবার জানতে চাই, হে আল্লাহর বান্দা, আপনি কি এমন গুনাহ করেছেন যে গুনার জন্য তওবা করতে চাইতেছেন? এইবার আল্লাহর বান্দা বলেন, ও আল্লাহর পেয়ারা বান্দা, আমি 99 খানা খুন করেছি। এখন আমার মনের মধ্যে মৃত্যুর ভয় জাগ্রত হয়েছে। আমার চোখের সামনে কতগুলো মানুষ একের পরে জানাজায় শরীক হইলাম, একের পর এক কবরস্থ হইতেছে। তাদেরকে নিজের হাতে কবর দিলাম, অনেক মানুষকে কবর দিলাম। কবর দিতে দিতে আজকে আমার এই মনের মধ্যে খেয়াল জাগ্রত হয়েছে যে আমি যদি মারা যাই, না জানি আমার অবস্থাটা কেমন ভয়ঙ্কর হইবে কবরের মধ্যে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তোমাদের প্রতিটা নফসকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। তাই আমার মনে ভয় জাগ্রত হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করতে চাই। ও আল্লাহর পেয়ারা বান্দা, তওবার জন্য কোনো সুযোগ থাকলে আমার একটু বলে দিন। এইভাবে আলেম বলতেছেন, হে আল্লাহর পাপিষ্ঠ বান্দা, আপনি এত বড় গুনাহগার যে আপনি 99 খানা পর্যন্ত খুন করেছেন, একটা দুইটা নয়। এত বড় পাপিষ্ঠ বান্দা যদি আমার
এই বারান্দার মধ্যে আমার ঘরের মধ্যে যদি অবস্থান করে, না জানি কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে গজব নাযিল করে। যান যান, আপনার জন্য কোনো তওবার রাস্তা নাই, আপনি আমার এখান থেকে বিতাড়িত হয়ে যান, অতি তাড়াতাড়ি চলে যান। এইবার ওই আল্লাহর বান্দা চিন্তা করেন ৯৯ খানা খুন করেছি, যেহেতু তওবার আর কোনো সুযোগ নাই, এই আলেমকে আর দুনিয়ার বুকে আমি রাখবো না, একেও হত্যা করব। মনে মনে কল্পনা করিয়া তিনাকেও হত্যা করে ফেলান। হত্যা করার পরে তিনি পরবর্তীতে বাসায় চলে আসেন। মনের মধ্যে আবার পূর্বের খেয়াল জাগ্রত হয়। তিনি মনে মনে আবার ওই পূর্বের খেয়ালটা জাগ্রত করেন যে আমার তো তওবা করা লাগবে, মৃত্যুর ভয় আছে, কবরের ভয় আছে। উনি চিন্তা ভাবনা করতে করতে কি করা যায়, কি করা যায়, মানুষের কাছে খোঁজ খবর নিতেছেন। একজন মানুষ তিনাকে বলেন, যান যান, ওই যে দেখা যায় দূরে একটা পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় গর্তের মধ্যে একজন আল্লাহর গোলাম, আল্লাহর একজন ওলি অবস্থান করেন। ওনার কাছে যদি আপনি যান, নিশ্চয় আপনাকে কোনো একটা রাস্তা তিনি বলে দিবেন। আল্লাহর গোলাম এইবার আস্তে আস্তে করিয়া ওই আল্লাহর পিয়ারা বান্দার নিকটে চলে যান। আল্লাহর পিয়ারা বান্দার নিকটে যাওয়ার পরে আল্লাহর বান্দাকে সালাম করেন এবং বলেন, ওগো আল্লাহর গোলাম, ওগো আল্লাহর পিয়ারা বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করতে চাই, যদি একটু সুযোগ আমাকে করে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করার কোনো যদি পথ আমাকে বাতলা দিতেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তওবা করতাম। এবার ওই আল্লাহর পিয়ারা গোলাম বলেন, হ্যাঁ হ্যাঁ, তওবা করার সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেছেন যে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর পিয়ারা বান্দা বলেন, দেখো বাবা, তুমি যত বড় গুনাহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল কারীমের মধ্যে যে তুমি কখনো আল্লাহর রহমত হইতে না নৈরাশ হইবা না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। তোমার গুনার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া অত্যন্ত বড়। আসমান যত বড়, জমিন যত বড়, তার চাইতে তার দয়া অনেক বড়। কিতাবের মধ্যে পাওয়া যায়, মানুষ যত বড় হয় তার দয়াটাও কিন্তু ঠিক তত বড়ই হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ক্ষমতার অধিকারী, যেমন প্রভাবশালী, তিনার দয়া কিন্তু তার চাইতেও অনেক বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর গোলামকে তওবার জন্য সুযোগ করে দেন। বলেন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইবার আল্লাহর গোলামকে বলেন, ও আল্লাহর গোলাম, তুমি তোমার নিজ জায়গায় তুমি চলে যাও, তুমি যেখানে অবস্থান করতে পূর্বে সেখানে চলে যাও এবং তুমি সেখানে গিয়ে ইবাদত বন্দেগী করো। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার একজন সাহাবার জানাজার মধ্যে শরীক হন। জানাজা শেষ করার পর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে রওনা দেন। কবরের দিকে যাওয়ার পরে দেখেন কবর এখনো তৈরি হয় নাই। পয়গম্বর কবরের পাশে বসে যান। আশেপাশে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনারা পাখির ন্যায় বসে যায়। পয়গম্বর মাটির নিচে তাকাইয়া আস্তে আস্তে মাটির উপরে ঠক 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 করতেছিলেন একটা লাকড়ি দ্বারা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর মাথা উঠাইয়া সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বলছেন, হে আমার সাহাবার দলেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সর্বদা কবরের আযাব হইতে আশ্রয় প্রার্থনা করবা, কেননা কবরের আযাব অত্যন্ত ভয়াবহ। যে ব্যক্তি কবরে নাজাত পাইবে
আল্লাহ রাব্বুল আলামিন বাকি ঘাটিগুলোতে তিনাকে নাজাত দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর এই কথা তিনবার বললেন। কয়বার বললেন? তিনবার বললেন। কবরের আযাব হইতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তোমরা আশ্রয় প্রার্থনা করবা, এই কথা তিনবার বললেন। এবং বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে মৃত্যু দান করেন, আসমান থেকে একদল ফেরেশতা পাঠায় দেন ওনার নিকটে। ওনার শিওরে এসে বসে থাকেন। ওই ফেরেশতাদের চেহারা বলা হয়েছে কিতাবের মধ্যে, সূর্য যেমন চমক চমক করে ওনাদের চেহারা তেমন চমকদার হবে, এবং ওনাদের শরীরে সুগন্ধি ব্যবহৃত সুন্দর পোশাক থাকবেন, এবং আল্লাহর পেয়ারা বান্দার জন্য সুন্দর পোশাক নিয়ে আসবেন এবং জান্নাতের খুশবু নিয়ে আসবেন। জান্নাতের খুশবু নিয়ে এসে আল্লাহর বান্দার নাকের কাছে রাখবেন। আল্লাহর বান্দা জান্নাতের ওই নাজ নিয়ামত গুলো দেখতে থাকবেন, এবং উনার ওই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করবেন সুন্দর আকৃতিতে, এবং উনার জান কবজ করবেন, এমন ভাবে কবজ করবেন যেমন বালতি থেকে পানি এক ফোঁটা দুই ফোঁটা করিয়া পানি আস্তে আস্তে করে পড়ে, তেমন আস্তে করিয়া ওনার রূপটাকে কবজ করবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া ওনাকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওনাকে বলবেন, হে পবিত্র আত্মা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, ইরজিই, তুমি বাইর হয়ে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি বাইর হও। আল্লাহর বান্দা রূপ এমন ভাবে বাইর হইবেন যেন পানি এক ফোঁটা দুই ফোঁটা করে বাহির হয়, এমন ভাবে বাহির হইবেন, কোনো কষ্ট হইবে না। তারপরে জান্নাতের ফেরেশতারা অতি তাড়াতাড়ি ওনার রূপটাকে নিয়ে আসমানে উঠে যাবেন। আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতারা বলবেন, কে গো তোমরা, সঙ্গে কে আছে তোমাদের? বলবেন, আমাদের সঙ্গে অমুকের ছেলে অমুক আছে, তার মৃত্যু হয়েছে, তার রূপটাকে নেওয়ার জন্য আমরা আসমানে চলে আসছি। আসমানে এই লিনে নিয়ে যাওয়ার জন্য আমরা রূপটাকে দুনিয়ার বুক থেকে নিয়ে আসছি। এই কথা বলবেন, সঙ্গে সঙ্গে প্রথম আসমানের ফেরেশতারা ওনার দরজা খুলিয়া বলবেন, মারহাবা আহলান সাহলান, হে আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দা, খুশামদ হও, হে আল্লাহর বান্দা, তোমাকে স্বাগত। ওনারা স্বাগতম জানাইবেন। এমন করিয়া দ্বিতীয় আসমানে যখন চলে যাবেন, দ্বিতীয় আসমানের ফেরেশতারা বলবেন, সঙ্গে কে আছে? বলবে, অমুকের ছেলে অমুক আছে, আমরা তার রূপটাকে এই লিনে নিয়ে আসার জন্য নিয়ে আসি। বলবেন, ঠিক আছে, জান্নাতের দরজা খোলা হইতেছে, জান্নাতের দরজা খুলে দিবেন। বলবেন, মারহাবা, তোমাকে জান্নাতে স্বাগত। এরকম করতে করতে যখন সপ্তম আসমান পর্যন্ত চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে যাওয়ার পরে বলবেন, তার রূপটাকে ইল্লিনে রাখো, তার আমলনামাগুলো ইল্লিনে রাখো, এবং তার রূপটাকে পুনরায় কবরের মধ্যে নিয়ে যাও। আল্লাহর বান্দার রূহ যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হইবে, একজন ফেরেশতা কবরের মধ্যে আসিয়া প্রশ্ন করবেন, মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনটা প্রশ্ন করবেন। হে আল্লাহর বান্দা, মান রাব্বুকা, তোমার রব কে? যদি ওই আল্লাহর বান্দা ভালো হয় তখন বলবেন, আমার রব আল্লাহ। এবার প্রশ্ন করবে, ওয়া মান দীনুকা, তোমার দিন কি ছিল? বলবেন, দিন ইসলাম, আমার দিনের নাম হলো ইসলাম।
বলবেন তোমার নবী কে ছিল, অথবা এই ব্যক্তিটাকে কি চিনো? ওই আল্লাহর বান্দা বলবেন হ্যাঁ, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার পয়গম্বর, যিনার হুকুম পালন করি আমার পুরো জীবনটা কাটাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একজন ঘোষণাকারীকে বলবেন, ঘোষণা দাও, আবশিরু ফিল জান্নাহ, ওই আল্লাহর বান্দারে জান্নাতের ঘোষণা দিয়ে দাও, ওই আল্লাহর বান্দার জন্য জান্নাতে বিছানা বিছা দাও, ওই আল্লাহর বান্দার জন্য জান্নাতের সকল নিয়ামতগুলো ব্যবস্থা করে দাও, সেই জন্য দূর থেকে জান্নাতের নিয়ামতগুলো অবলোকন করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং ওই আল্লাহর বান্দা তখন আল্লাহকে বলবে, আল্লাহ কিয়ামত কবে হবে? বলবো অতি নিকটেই, অতি তাড়াতাড়ি হবে। আরেকজন আল্লাহর গোলাম যদি নেককার না হয়, এই হাদিসের সঙ্গে পয়গম্বর আরো হাদিস বলেছেন, মানে বড় লম্বাচর একটা হাদিস। পয়গম্বর বলেন, অন্য একজন গোলাম যে গুনাহগার, দুনিয়ার প্রতি পয়গম্বরের হুকুম মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, মানুষকে কষ্ট দিয়েছে, মিথ্যা কথা বলেছে, ধোঁকাবাজি করেছে, এমন একজন গোলাম, সে যখন মারা যাবে, মারা যাওয়ার আগ মুহূর্তে আসমান থেকে একদল ফেরেশতা আসবেন, তিনার মাথার নিকটে বসবেন। ফেরেশতাদের চেহারা কালো বর্ণের হবে, চোখটা লাল লাল বড় বড় হবে, এমন চেহারা হবে আল্লাহর বান্দা থেকে ভয় পেয়ে যাবেন। তিনাদের কাছে কালো বর্ণের কাফন থাকবে, আর জাহান্নামের রক্ত পুঁচের যে সুগন্ধ, খারাপ যে গন্ধটা, ওইটা নিয়ে আসবেন, আল্লাহর বান্দা আপনি করে রাখবেন। আল্লাহর বান্দা এইবার জাহান্নামের ভয়ে এবং ওনাদের চেহারা দেখিয়া হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাইবে। সঙ্গে সঙ্গে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন ওনার জান কবজ করার জন্য, আর বলবেন, হে অপবিত্র আত্মা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির নিয়তে তুমি বাইর হও, আল্লাহর অসন্তুষ্টিতে তুমি বাইর হও। আল্লাহর বান্দার যে রূহটা থাকবে দেহের মধ্যে বাইর হবে না, শুধু দৌড়াইতে থাকবেন, এদিক থেকে সেদিক শুধু পালানোর চেষ্টা করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন জোরে একটা থাবা দিবেন, যেই থাবায় ওই আল্লাহর বান্দা চিৎকার করে উঠবে। আসমান জমিনের যতগুলো মাখলুকাত আছে সবাই শুনতে পারবে, শুধু জিন আর ইনসান বাদ দিয়ে। আল্লাহর বান্দার জান কবজ করার সঙ্গে সঙ্গে ওই কালো কাপড় দিয়া জড়াইয়া, খারাপ গন্ধ দিয়া তাকে জড়াইয়া আসমানে নিয়ে যাওয়া হবে। প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের ফেরেশতারা বলবে, হে আল্লাহর গোলাম, তুমি কে? বলবে, আমি। ফেরেশতাদের বলবে, তোমরা কারা? বলবে, আমরা ফেরেশতা। বলবে, সঙ্গে কে আছে? বলবে, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক আছে। বলবে, এই খারাপ আত্মাকে আমরা ভিতরে প্রবেশ করাতে দিব না, তোমরা এখান থেকে ওর আত্মাখানা নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আছে, খারাপ আত্মাকে উপরে নেওয়া হবে না। খারাপ আত্মার নিয়ম হলো তাকে সিজ্জিনে রাখা। তোমরা নিয়ে যাও, সিজ্জিনে নিয়ে যাও, সেখানে আর প্রবেশ করানো হবে না, সিজ্জিনে নিয়ে যাওয়া হবে। তার বদ আমলগুলো সিজ্জিনে রাখা হবে এবং তার এই রূহটাকে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক তার কবরে আবার ফেরত দেওয়া হইবে। কবরে ফেরত দেওয়ার পরে আল্লাহর বান্দাকে এবার একজন ফেরেশতা আসিয়া প্রশ্ন করবে, হে আল্লাহর বান্দা, মান রব্বুকা, তোমার রবকে? ওই ব্যক্তি বলবে, না না, আমি জানি না, আমার রবকে আমি জানি না। বলবে, তোমার দিন কি? বলবে, আমি জানি না, আমার দিন কি ছিল আমি জানি না, আমি তো দিন মানি নাই, আমি তো আমার নিয়মে চলেছিলাম, বেপরোয়া চলেছি, আমার দিন কি আমি জানি না। আল্লাহর বান্দাকে এবার প্রশ্ন করবে, তোমার রাসূল কে ছিল?
বলবে আমার রাসূল কে ছিল আমি জানি না। যদি পয়গম্বরের সুন্নাত মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করো রে আল্লাহর গোলাম, তাহলে সেদিন তুমি বলতে পারবা আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা উত্তর দিবে যে আমি জানি না যে আমার রব কে, আমার দিন কি, আমার নবী। আসমান থেকে একজন ঘোষণাকারী বলবে হ্যাঁ এই আল্লাহর গোলাম সত্যই বলেছে, সে জানে না। জাহান্নামের তাকে সুসংবাদ দিয়ে দাও, জাহান্নামের চাদর বিছা দাও, জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা করে দাও, সে জাহান্নামের আযাবগুলোকে ভোগ করুক।